শীতের সময় পিঠাপুলি খেতে যেমন অনেক ভালো লাগে, ঠিক তেমনি বর্ষাকালে কিন্তু এই তেলে ভাজা পিঠাগুলো খেতেও অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা পোয়া পিঠা। কেউ বা বলে পোয়া পিঠা, তো কেউ বা বলে মালপোয়া। তো যে যেটাই বলুক না কেন, এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আর এরকম ফুলকো ফুলকো নরম তেলের পিঠা সবাই কিন্তু বানাতে পারে না। অনেকের পিঠা এরকম ফুলে না, বা অনেকের পিঠা ভিতরে নরম হয় না। তো নরম ও ফুলকো তেলের পিঠা যদি বানাতে চান, তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি দেখেই আপনি শিখে যাবেন কেমন করে ফুলকো ফুলকো নরম পোয়া পিঠা বানাতে হয়। আর এটা কিন্তু 4-5 দিন পর্যন্ত এরকম নরম ও ফুলকো থাকে। তো চলুন দেখে নিই পিঠা বানানোর পুরো ভিডিওটি। পিঠা বানানোর জন্য আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর এর ভিতর দিয়ে দিব একটু বেশি পরিমাণের নর্মাল পানি। এই পানিটা দিয়ে চালের গুঁড়াটা খুব ভালো করে গুলিয়ে নিব। আপনারা ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে শুকনো চালের গুঁড়া ছিল, আর সেটা দিয়ে আজকে আপনাদেরকে মজার পিঠা করে দেখাবো। খুব ভালো করে পানিতে কিন্তু এটা গুলিয়ে নিতে হবে। এটা কিন্তু একেবারেই পাতলা একটা ব্যাটার হবে। আর আমি যেভাবে আজকে আপনাদেরকে পিঠা করে দেখাবো, এইভাবে পিঠা করলে আপনার পিঠাটাও কিন্তু 4-5 দিন পর্যন্ত এরকমই ফুলকো ও নরম থাকবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। খুব ভালো করে চালের গুঁড়াটা পানির সাথে গুলিয়ে নিব। আর এদিকে একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইটা হালকা গরম হতেই ওর ভিতরে দিয়ে দিব আগে থেকেই যে চালের গুঁড়ো দিয়ে পানি গুলিয়ে রেখেছি সেই ব্যাটারটা। এই ব্যাটারটা আমি এইভাবে পানি দিয়ে গুলে নেওয়ার কারণ হচ্ছে এটা আমি জাল করে নিব। অবশ্যই এইভাবে আপনারা পিঠা বানাবেন। আমি যে টিপসগুলো আপনাদের দিচ্ছি এইগুলো আপনাদের ভীষণ কাজে আসবে। চুলার জালটা লোতে রেখে খুব ভালো করে জাল করে নিব। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে না থাকলে নিচে কিন্তু লেগে যাবে। খুব ভালো করে জাল করে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরকম হালুয়ার মতো করে নিয়েছি। তো অবশ্যই এরকম করে নেবেন। এর থেকে বেশি যদি শুকায় যায় তাহলে কিন্তু পিঠা বানাতে গেলে পিঠার ভিতরে দলা পাকিয়ে যাবে। তো এরকম হালুয়ার মতো যখন হয়ে যাবে তখন নামিয়ে রাখবো, আর এদিকে পিঠা বানানোর জন্য পানি গরম করে নিব। এটা নামিয়ে নিয়েছি, আর এটা এরকম হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হবে। আর এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের ভিতর দিয়ে দিব শুকনা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়ার ভিতরে দিয়ে দিব এখন নারকেল কোড়া। কোরানো নারকেল যদি পোয়া পিঠাতে ব্যবহার করা হয় খেতে কিন্তু অনেক মজা হয়, টেস্টটাই অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনি দিয়ে দিবেন। আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিব। আলতো হাতে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এদিকে পানি গরম হয়ে গেছে। পানিটা কিন্তু বলক উঠবে না, এরকম গরম হতেই এটা বন্ধ করে দিব। আর আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম চালের গুঁড়া দিয়ে পানি দিয়ে, সেটা এখন এর ভিতরে দিয়ে দিব। এখন চালের গুঁড়ার সাথে এই ব্যাটারটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। যেমন আমরা রুটি বানাতে গেলে ব্যাটার বানিয়ে নিই ওইভাবে ঠিক মাখিয়ে নিতে হবে।
খুব ভালো করে এভাবে মাখানোর পরে এখানে দিয়ে দিব আগে থেকে যে পানি গরম করে রেখেছিলাম সেই পানিটা কিন্তু একেবারে কুসুম গরম বা একেবারে বেশি গরম হবে না। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে পানি গরম করে নিয়েছি, ঠিক ওই রকম গরম হলেই কিন্তু আপনার ব্যাটারটা ভালো আসবে। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে ব্যাটার করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা হবে এই রকম। খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। আর এই পিঠাটা আপনি যে কাউকে খাওয়ালে সে আপনাকে আরেকবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, কারণ এটা খেতে অনেক মজা হয়। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হবে। এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার পরে এটা আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেওয়ার। আর যদি হাতে কম সময় থাকে তাহলে আমার চ্যানেলে কম সময়ে বানানো ফুলকো তেলের পিঠা রেসিপি আছে, সেটা চেক করে নিতে পারেন। আর এইভাবে বানাতে গেলে অবশ্যই আপনাকে এই ব্যাটারটা 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলেই আসল পিঠার স্বাদ পাবেন আর পিঠাটা হবে অনেক ফুলকো। 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে খুব ভালো করে আমি এটা গুলিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইটা গরম হলে ওর ভিতরে দিয়ে দিব সাদা তেল। পোয়া পিঠাটা যেহেতু ডুবো তেলে ভাজতে হয়, এই জন্য এখানে সাদা তেলের পরিমাণটাও বেশি লাগবে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে ওর ভিতরে দিয়ে দিব পিঠার যে ব্যাটার সেটা। আপনারা যদি বড় বড় সাইজের করতে চান তো ব্যাটারটা বেশি দিবেন। আমি বাজারে কেনা যে সাইজের পোয়া পিঠা পাওয়া যায় ঠিক সেই রকম করে নিব। মিডিয়াম সাইজের আমি পোয়া পিঠা বানাবো। এরকম পিঠা খেতে আমার খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা প্রথমে কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এরকম ফুলকো পিঠা যদি আপনিও বানাতে চান তো আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনিও শিখে যাবেন কেমন করে নরম ও ফুলকো তেলের পিঠা বানাতে হয়। প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার একেবারে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন। চুলার জালটা কোনোভাবেই লো করা যাবে না। পিঠা যদি এরকম ফুলে তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর আমি মাঝে মধ্যে এইভাবে পোয়া পিঠা বানিয়ে থাকি। আমার প্রত্যেকটা পিঠাই এরকম ফুলে। আর এই পিঠাটা আমি 4-5 দিন রেখেও খেতে পারি, কারণ এই পিঠাটা একেবারে নরম ও ফুলকো থাকে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠাই ভেজে নিব। আর আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যাচ্ছে না বা ফুলে উঠতেছে না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই আমার পারফেক্ট। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে পিঠা বানিয়ে নেওয়ার। আর আমি যে টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি আশা করি আপনাদের পিঠা বানাতে অনেক উপকারে আসবে। আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। ব্যাটারটা রেডি করতে একটু সময় লাগে। এই যে আমার সবগুলো পিঠা ভেজে আমি পাতিলে উঠাই রাখতেছি। আজকে আমি আপনাদেরকে চিনি দিয়ে মালপোয়া পিঠা করে দেখালাম। আপনারা চাইলে গুড়েরও করে নিতে পারেন। আমার সবগুলা পিঠা
ভাজা হয়ে গিয়েছে। আর আমার পিঠাগুলা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন অনেক মজা। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাদিক মম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদিক মম স্টোরির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।